নমস্কার বন্ধুরা, শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে নীলষষ্ঠীর ব্রত, আমিও ব্রত রেখেছি। তার জন্যই আজকে আমি স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। আর প্রথমেই এসে আমি আচমনটা গঙ্গাজল দিয়ে করে নিলাম। আর বিষ্ণুকে স্মরণ করে আমি ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতই পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সহবাজ্য অভ্যন্তরসূচি নমঃসূচি 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 এই মন্ত্র জপ করে নিলাম। তারপর আমি তেলের প্রদীপটা জ্বালাবো, সেই জন্য তেলের প্রদীপের মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি প্রদীপের কাছে এবং ধূপের কাছে একটা করে ফুল দিয়ে দিলাম। আর এখন অষ্টগন্ধা চন্দনটা নিয়ে ফুলে, বেলপাতায় এবং দূর্বাতেও দিয়ে দিলাম, এমনকি মালাতেও দিয়ে দিলাম। তোমাদের কারোর কাছে যদি অষ্টগন্ধা চন্দন না থাকে তোমরা শ্বেত চন্দন ব্যবহার করতে পারো। আর এখন আমি পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য একটা ঘটিতে নিয়েছি দুধ, কাঁচা দুধ, তারপর দিয়ে দিলাম দই, তারপর দিয়ে দিলাম মধু, ঘি এবং এখন দিচ্ছি শর্করা। আর এখন আমি এই পিতলের গামলাতে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি, কারণ এই পিতলের গামলাতেই আমি বাবাকে বসিয়ে স্নান করাবো। আর মঙ্গল চিহ্নের উপরে একটা বেলপাতা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখন আমি বাবাকে এর ওপর বসিয়েও দিলাম। আর এখন আমি বাবার স্নান অভিষেক শুরু করে দিয়েছি। আর বাবার স্নান অভিষেক করানোর সময় তোমরা সবসময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতেই বাবাকে স্নান করাবে। আমি সবসময় এই মন্ত্র জপ করতে করতেই বাবাকে স্নান করাই। আর এখন আমার বাবাকে স্নান করানো হয়ে গিয়েছে, তাই আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে বাবাকে মুছিয়ে দিলাম। মুছিয়ে দিয়ে বাবাকে আমি আসনে বসিয়ে দিলাম। আর এখন বাবার কপালে চন্দনের 3টে রেখা টেনে দিলাম। আর বাবার ত্রিশূলে এবং বাবার মূর্তিতেও চন্দন দিয়ে দিলাম। আর আমি বাবাকে এখন পৈতেটা পরিয়ে দিলাম। আর এখন আমি ওং নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নমো নীলকণ্ঠায় নমঃ এই মন্ত্র জপ করে আমি বাবাকে আকন্দ ফুলের মালাটাও পরিয়ে দিলাম। তারপর আমি বাবার প্রিয় কলকাটা বাবার কাছে দিয়ে দিলাম। আর এখন আমি 5টা বেলপাতা নিচ্ছি বাবার মাথায় নিবেদন করব বলে। আর প্রতিটা বেলপাতায় আমি চন্দন দিয়ে নিয়েছি। আর এখন আমি ওং নমঃ শিবায় ইদং সচন্দনন বিল্লপত্রং নমো নীলকণ্ঠায় নমঃ এই মন্ত্র জপ করে আমি বাবার মাথায় বেলপাতা অর্পণ করলাম। তারপর আমি ওং হোং এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নমঃ বলে ফুল নিবেদন করলাম বাবাকে। এরপর আমি শিবলিঙ্গের পীঠভাগে দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে রঙিন ফুল নিবেদন করছি। আর মনে মনে ওং হ্রিং এতে গন্ধপুষ্পে নীলচণ্ডিকায় নমঃ এই মন্ত্র জপ করে নিচ্ছি। তারপর আমি দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে শিবলিঙ্গের পীঠভাগে সাদা ফুল নিবেদন করলাম। আর মনে মনে ওং এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেব্যই নমঃ এই মন্ত্র বলে নিলাম। এখন আমি একটা বোটা শুধু কাঁচা আম নিয়েছি, তাতে চন্দন দিয়ে দিলাম। আর এটা আমি ষষ্ঠী মার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। আর এখন আমি 3বার অঞ্জলি দেব, তাই প্রথমেই বাবার উদ্দেশ্যে অঞ্জলি দিচ্ছি। তাই এই মন্ত্র জপ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় এসো সচন্দনন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নমঃ। তারপরে আমি রঙিন ফুল নিয়ে ওং নমঃ শিবায় এসো সচন্দনন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো নীলচণ্ডিকায় নমঃ। তারপর আমি সাদা ফুল আর বেলপাতা নিয়ে ওং নমঃ শিবায় এসো সচন্দনন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো ষষ্ঠী দেবী নমঃ এই মন্ত্র জপ করে আমি অঞ্জলিটা দিয়ে দিলাম। আর এখন আমি বাবার মাথায় জল ঢালবো। তার জন্য কুমণ্ডলাতে গঙ্গা জল নিয়েছি, কর্পূরের গুঁড়ো দিয়েছি, চন্দন দিয়েছি আর গোলাপ জল দিয়েছি। আর বাবার মাথায় জল ঢালার সময় সবসময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে জল ঢালা উচিত। আর কারোর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানা না থাকে তাহলে ওং নমঃ শিবায় মন্ত্র বলেও বাবার মাথায় জল ঢালতে পারো। আর এখন আমি 11টি দূর্বা চন্দনে লাগিয়ে বাবার মাথায় নিবেদন করলাম। এরপর আমি বাবার মাথায় সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি। এই একই মন্ত্র জপ করতে করতে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আমি সিদ্ধি পাতাটা নিবেদন করে দিলাম। তারপর বাবার প্রিয় নীলকণ্ঠ ফুল বাবাকে নিবেদন করে দিলাম। তারপর আমি অখণ্ড আতপ চাল নিয়ে বাবার মাথায় নিবেদন করে দিলাম। তারপর আমি পঞ্চশস্য নিয়ে বাবার মাথায় নিবেদন করে দিলাম। ওই একই মন্ত্র বলতে বলতে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। এখন আমি 16 আনা নিয়ে বাবার কাছে নিবেদন করে দিচ্ছি। আর এখন আমি ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে বাবার মাথায় ডাবের জলটা ঢেলে নিচ্ছি। তোমরাও চেষ্টা করো আজকের দিনে একটু বাবার মাথায় ডাবের জল ঢালার। আর এখন আমি বাবাকে ভোগ নিবেদন করব, সেই জন্য থালাতে 2টো সন্দেশ নিয়েছি আর 5 রকমের ফল নিয়ে নিয়েছি। আর তার উপরে আমি বেলপাতা আর আকন্দ ফুল দিয়ে দিয়েছি। বাবাকে ভোগ নিবেদন করব, তাই বাবার সামনে ফলের থালাটা একটু ধরে নিলাম। তারপর মিষ্টান্নটাও বাবাকে দেখিয়ে নিলাম। তারপর এখন গ্লাসে জলটাও বাবার সামনে একটু ধরলাম, তারপর রেখে দিলাম। আর এখন আমি নীলের ঘরে বাতি দিচ্ছি, তার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি।
জ্বালিয়ে নিয়েছি। আর আজকের দিনে তোমরাও চেষ্টা করো ঘিয়ের প্রদীপ জ্বালানোর, কারণ ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হয় আজকের দিনে। আমি এখন বাবার কাছে একটা মোমবাতিও জ্বালিয়ে নিলাম, কারণ আমার একটি মাত্র সন্তান, সেই জন্য তোমাদের যে কটা সন্তান আছে সেই অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে। আর এখন আমি ধূপ, তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর ও ধুনো দিয়ে আরতি করে নিলাম। আর এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি বাবাকে প্রণাম করে নিলাম। আর এই ছিল আমার নীলষষ্ঠীর পূজা পদ্ধতি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।